ব্যাপার কি হলো? 10,000 মতন টাকা লাগতো তাই বলছি। 10,000 টাকা? হ্যাঁ। তো 10,000 টাকা নিবি তো মাসে কিন্তু 15,000 টাকা লাগবে। ঠিক আছে, এটা মাথায় ঢুকে লিস। কলাটা সাহায্য দেবো, যে কলা মোলা বেচে তোমাকে টাকা দিয়ে দেবো। মাথায় ঢুকে লিস কিন্তু 10,000-এ 15,000 লাগবে। হ্যাঁ হ্যাঁ, টাকা দরকার হচ্ছে, তোমাকে 10,000 টাকা দিও তাই হবে। হবে, রাতে দেখা করিস তাহলে আমার সাথে। ঠিক আছে। টাকা নিয়ে কলা বাগানে সাহায্য নু, কলা বাগান গেলেই আমাদের সম্বল, বেটির আবার বিয়ে দিতে হবে, ভালোভাবে রিলেশন কর, ঘাস মাঝে ফুটি আয় সবাই। বাক্স ওই কলা বাগানটা ঠিক করে ই কর, সাহার পানি দিয়েছি, সুদের টাকা দিয়ে ও কলা বাগানে ভালোভাবে ই করিয়া কলা বাগানে নিরান করিয়া কলাটা করতে হবে, করে কলা বেচে তোর বুড়ির বিয়ে দিব, আবার যে তোদের 2 ভাইয়ের বিয়ে দিব। আব্বা আমাদের বিয়ে দিবা তো? হ্যাঁ দিব, চিন্তা করিস নি। বিয়ে করবো করছো, বিয়ে করে বউকে খাইতে খাওয়াতে হবে। কি গো কয় দেখো, ওয়া কিছু না, তাতে কাজ কর। সাকিব তুই কপ করে যা, খাবার জায়গা দুটো রুটি জায়গা ধরে যা। যাচ্ছি আব্বা। আচ্ছা বুড়ো হয়ে চ। আর আব্বা কলা তো বেশ মোটাই হয়েছে, কিন্তু কখন কেটে হবে? কলা মোটা হয়েছে, বিক্রি করে দিতে হবে, আবহাওয়া খুব খারাপ। তাই তো দেখছি গো। চলে আসো, এদিককার গেলা দেখে আসি। চলো। কোথায় যাচ্ছিস? গরুর লেগে দুটো গহনা কাটতে আছি। তো তোর কলা বাগানের দিকে যাচ্ছিস নাকি? না না, আর কি বলবো ভাই, তোর কলা বাগান তো শেষ। কেন? মুচ্ছে ধরে সব শেষ হয়ে গেল। তুই কলা বাগানতে যাইস না, তোর মাথাটা তো সব খারাপ হয়ে যাবে। হায় আল্লাহ, আমার কি হলো? আল্লাহ জানে রিয়াজবার কি হবে। আব্বা তো আমার বেটি দিল। আল্লাহ কান্দো না আব্বা, কান্দো না। আল্লাহ ভেঙেছে, আবার আল্লাহ দিবে। আল্লাহ আমাদের কি তো দেখতে পাচ্ছে। চলো যেগুলো আছে সেগুলা কি যোগ করিব। না না, আল্লাহ আবার দিবে। চলো বাড়ি চলো, কিছু খাবো। কখন খায় তো? চিন্তা করো না আব্বা, আমার বাড়িতে থাকবো না, পড়াশোনা করবো না, বাইরে যাই কাজ করে তোমার সব ঋণের টাকা আমি শোধ করবো। চলো আব্বা বাড়ি চলে গেলে কান্দে কোনো লাভ নাই, আল্লাহ আমাদেরকে দিয়েছে তাই হয়েছে।